তাও কখনো হাল ছাড়িনি। আমার জিনিসটা শখের। আর আমার আসলে বেসিক্যালি আর্ট গুলা করতে অনেক ভালো লাগে। আর স্যাটিসফ্যাকশন টা তখন আসে যখন কাস্টমার নিয়ে আমাকে বলে যে, "আপু অনেক সুন্দর হইছে। আমি যেরকম চাইছিলাম তার থেকেও বেশি ভালো লাগছে।" জিনিস কেনা থেকে শুরু করে একদম রেডি করা পর্যন্ত সব আমার একা হাতে করতে হয়। আমার ছোটবেলার থেকেই ইচ্ছা ছিল যে আমি ঢাকা ভার্সিটির চারুকলা ইনস্টিটিউটে পড়বো। কিন্তু আমার কখনোই সৌভাগ্য হয় নাই যে আমি কারো কাছ থেকে বা কোনো প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেট নিবো। ১ম ডেলিভারির টাকাটা নিয়ে আমি তো খুবই এক্সাইটেড ছিলাম। আবার ভাবছিলাম যে এটা দিয়ে আমি আবার আরো কিছু নতুন শেপের বোর্ড আর ম্যাটেরিয়ালস গুলা, মিরর গুলা ওগুলা নিয়ে আসবো। পরে আমি ওগুলাই নিয়ে আসি। আমি কখনো এটা চিন্তাও করি নাই যে এই জিনিসটা আমার জিনিসটা বিক্রি হবে, কারো ভালো লাগবে। কেউ আরকি পছন্দ করে যে টাকা দিয়ে নিবে, এটা আমি কখনো চিন্তা করিনি। পরে আমি আস্তে আ দেখলাম যে রিচ আমার তখন এমনিতেই অটোমেটিকই অনেক ছিল। দেখা যায় যে দিনের মধ্যে ২০০০, ১০০০ এরকম ফলোয়ার আসতো। আর ভিউ ও মাশাআল্লাহ অনেক ভালো ছিল। আমার ফার্স্ট যে একটা রিলস দিছিলাম ওইটাতে ভিউ ছিল হচ্ছে 34K। পরে মাঝখানে আম্মু আমাকে অনেক বকাবকি করতো। নিজের খেয়াল রাখিস না, খাওয়া-দাওয়া ঠিক মতো করিস না। এই কারণে আম্মুর আগে আরকি কাজগুলো অফ করে দিছিল প্রায় ৩-৪ মাসের মতো। পরে আমি হচ্ছে ওইটা আরকি অনেকটা মন খারাপই করছিলাম যে আমার আম্মু সবসময় আমাকে বলতো যে জিনিসটা ভাবে করো, সময় মেইনটেইন করে করো। আমার এমন একটা অর্ডার ছিল, ওটা ছিল ঢাকা ক্যান্টনমেন্ট থেকে 40x40 ইঞ্চি। উনি হচ্ছে আমাকে বলছিল অন্য একটা পেজ থেকে নিয়ে যে সেম এটাই আমাকে বানায় দিবেন, কিন্তু এটাতে মিররের কাজ নেই, আপনি একটু ছোট মিররের ওয়ার্ক করে দিবেন। আর ভিতরে যে ফুল পাখি দেওয়া, পাখিটা স্কিপ করে ওইখানে আপনি ফুল বা অন্য যেকোনো একটা কিছু দিয়ে ডিজাইন করে দিবেন বা ম্যান্ডেলা করে দিবেন। কিন্তু ওই পাখিটা দিয়ে না আমার আম্মু একটু ইসলামিক মাইন্ডের, উনি এগুলা পছন্দ করে না। নিজের মতো করে দিছি। লাস্ট যখন আমি তাকে রাত ৩টা বাজে তখন ফটো দিছি, উনি বলতেছে যে, "না আপু এই কালারটা ব্ল্যাকটা আমার মানাচ্ছে না। আপনি অন্য একটা কালার দেন।" পরে আমি অন্য একটা কালার দিয়ে দিতে দেখা যায় যে ৪টা বেজে গেছে। উনার ফ্লাইট ছিল সকাল ৯টায়। আমার ওই সকালের মধ্যেই জিনিসটা ডেলিভারি দিতে হবে। আমি উনাকে আবার ছবি পাঠাই যে এখন সব ঠিক আছে কিনা। তখন উনি বলতেছে যে মাঝখানে আরেকটা লাইন মিরর এড করে দিতে। ওইটাকে আবার দিই, ওইটা আবার শুকায়, পরে আবার বার্নিশ করি, করে প্যাক করে যাইতে আমার ৮টা বেজে যায় আরকি রাস্তাতেই। উনি বলতেছে যে আমি আমার ১০টার দিকে থাকলেই হবে, কিন্তু আপনি ৯টার মধ্যে আমার বাসায় দিয়ে যান। পরে আমি সিএনজি করে গেছিলাম তো, আর শুক্রবার ছিল দিনটা। তা আমি খুব তাড়াতাড়ি যাইতে পারছি। আমার যেতে আরকি ৯টা বাজার ১০-১৫ মিনিট আগে আমি গেছিলাম উনার বাসায়। পরে যাওয়ার পরে ওইটা দিয়ে আসি। উনি অনেক অ্যাপ্রিশিয়েট করছে আমার কাজগুলা দেখে। উনি বলছে যে উনি যখন আবার দেশে আসবে তখন আমার থেকে আরো কিছু নিবে। এটা আমার একটা আরকি চ্যালেঞ্জের মতোই ছিল। এটা হচ্ছে জিপসাম পাউডারের আরকি। এগুলো হচ্ছে আমি একটা পেজে দেখছিলাম, ভাবছিলাম যে আমি বানাতে পারবো কিনা। পরে আমি বানাইছিলাম, অনেকগুলো সেলও করছি। উনারা বলছে যে অনেক সুন্দর হয়েছে জিনিসগুলা। পরে আমি ওগুলাও এই লিপন আর্টের পাশাপাশি এগুলাও বানাইতেছি আরকি। আর আমার অনেকগুলা ফ্রেন্ড আছে, ওরা সবসময় ইউনিক কালেকশন গুলা হচ্ছে ঘরের সাজায় রাখতে পছন্দ করে। তাই আমি ওদেরকে মাঝে মধ্যে এগুলাও গিফট করে দিছিলাম। আমার একটা ফ্রেন্ড আছে হচ্ছে রংপুর, ও হচ্ছে আমার কাছ থেকে এই যে এই সেটটাই নিয়েছিল। এই যে এটা এখনো ফুল কমপ্লিট হয় নাই, কিন্তু এই ডিজাইনটা ও আমার কাছ থেকে নিছিল। আর একটা মজার ঘটনা হচ্ছে, আমি তখন ক্লাস 3 তে পড়ি, তেজগাঁও বয়েজ স্কুল যেটা ফার্ম গেট, ওই স্কুলে যখন পড়ি তখন প্রতিযোগিতা হয়েছিল, ক্রিয়েটিভ আর্ট একটা সেন্টার আছে ওদের সাথে আমাদের স্কুলের। আম্মু বলছিল যে ওরা হচ্ছে আর্ট শিখে, আর তুই প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়া ওইখানে জয়েন করবি, তুই তো কিছুই হইতে পারবি না। পাঠদানের যে বইগুলা থাকে ওইগুলাতে ছবি ছিল, ওইটা দেখে আমি হুবহু আইকা ওইটা দিছিলাম। আমি আকাশ রং করতে ভুলে গেছিলাম। এখন আম্মু আমার বের হইতে একটা থাপ্পড় মারে যে তুই এখানে কিছুই হইতে পারবি না, তুই বাসায় চল, সময় নষ্ট করার কোনো দরকার নেই। পরে আমি হচ্ছে আরকি অনেক কান্নাকাটি করতেছিলাম যে থাক একটু দেখি। পরে আমি হচ্ছে যখন চইলা যাব তখনই আমার নাম আরকি মাইকে ঘোষণা করতেছে যে আফরিয়া আফরিন মহুয়া ক্লাস 3 তে পড়ে, সে হচ্ছে প্রথম হইছে। আমি পুরা একদম অবাক হয়ে গেছি যে কিভাবে কি হইলো। পরে আম্মু আমাকে ঠিকই একটা কপালে একটা চুমু দিছিল। আর এখন আমার চিন্তা ভাবনা হচ্ছে আমি বাহিরে যাব, যে ওইখান থেকে এটা কন্টিনিউ করব ভাবছি।